যেটা করবো সেটা হচ্ছে যে আমরা উইডটা রাখি হচ্ছে আপনার 14 এর মতো, আর হাইটটা আমরা রাখি হচ্ছে একটু 7 এর মতো রাখি হাইটটাকে, এবং ব্লিড এরিয়া যেটা এটা হচ্ছে আমরা 0.125 এ রাখতেছি, কালার মোডটাকে 8 GB রাখি আর ক্রিয়েটে ক্লিক। তো আমরা জাস্ট এরকম একটা পেজ নিয়ে নিই, ঠিক আছে? তো এই পেজের মধ্যে আমরা সিম্পলি একটা ডিজাইন একটু করবো, জাস্ট ইলাস্ট্রেটর। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কিরকম ভাবে, ফার্স্ট অফ অল আমরা পেজের মধ্যে একটা কালার দিয়ে নিব। পেজের মধ্যে আপনার অল্টার ব্যাকস্পেস বা কন্ট্রোল ব্যাকস্পেস প্রেস করলে কিন্তু কালার আসবে না। আপনি কি করতে পারেন, সরাসরি একটা রেক্টেঙ্গুলার মেক করতে পারেন। যেমন আমরা একটা রেক্টেঙ্গুলার জাস্ট একদম পেজ বরাবর, অথবা একদম ব্লিড এরিয়া থেকে আমরা চাইলে, যদি আমরা এক্সট্রা ব্লিড এরিয়া রাখি, কারণ এটা আসলে আমি প্রিন্টের জন্য আমি ডিজাইন করবো না, প্রিন্টের জন্য যেটা ডিজাইন করবো সেদিন আবার ব্লিড এরিয়ার ব্যাপারটা বুঝবো না, সমস্যা নেই। তো আমি জাস্ট আমার পেজের উপরে একটা শেপ মেক করলাম, এন্ড এই যে যে শেপটা আছে আমরা স্ট্রোকটাকে অফ করে দিই, আর ফিল কালারে এসে আমরা কালারটাকে আমাদের মন মতো করে একটা কালার। আচ্ছা, আমরা এরকম কোন একটা কালার আপাতত রাখি। সো এই যে যে শেপটা আমরা মেক করছি, এটা কিন্তু দেখেন এখন মুভ অন করে, অর্থাৎ নড়াচড়া করে। তো এটাকে আমরা চাইলে লক করে দিতে পারি। যদি লক করে দিই তাহলে এটা মুভ করবে না। তো কিভাবে লক করতে পারি, আমি যদি জাস্ট এদিক থেকে এডিটে যাই, সরি এডিটে বলতেছি, অবজেক্টে যাই, আর অবজেক্ট থেকে দেখেন এখানে লক নামে একটা অপশন আছে, লকটাকে সিলেক্ট করে সিলেকশনে আমি যদি ক্লিক করি, তাহলে দেখেন এটা কিন্তু আর মুভ হবে না, এটা কিন্তু সরাসরি একটা ব্যাকগ্রাউন্ডের মতো এখন কাজ করতেছে। এটা কিন্তু আর মুভ হওয়ার সম্ভাবনা নেই, তো অবজেক্টে গিয়ে আপনি লক করে দিন। তো আমি এবার যেটা করি, আমি জাস্ট পেন টুলে আসলাম, পেন টুলে এসে এই এখানে একটা ক্লিক করতেছি, দেন এখানে একটা ক্লিক করে এটাকে একটু কার্ভ করলাম, অল্টার প্রেস করে মাইনাস, দেন হচ্ছে এখানে এসে আরেকটা ক্লিক করে এইটুকু অংশকে আবার একটা কাট, দেন আমি এটাকে সিলেক্ট করে আমি জাস্ট এই দিক থেকে এসে আমার শেপটাকে মেক করে, ওকে। এই যে শেপটা মেক করলাম, এই শেপের যে কালারটা আছে এই কালারটাকে আমরা চেঞ্জ করে তাই এই ধরনের কোন একটা কালার দিয়ে, এটা একটু কার্ভ হলে ভালো হইতো। আচ্ছা, আমরা এটাকে আরো কার্ভ করবো। সো পেন্টটা আবার একটু আসি। ওকে, তো আমরা এইভাবে আসলে একটা শেপ মেক করে নিই। করে নেওয়ার পরে আমরা আর কি করতে পারি, আমরা ধরেন যে কিছু প্রোডাক্ট নিয়ে আসবো। সো লাইক ধরেন যে ফুড রিলেটেড কিছু, আমরা একটা বার্গার নিয়ে নিই। তো কপি, আপনারা যদি কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তাহলে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন, ফটোশপে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, দেন ওইটাকে পিএনজি তে সেভ করে ইলাস্ট্রেটরে ওপেন করবেন, তাহলে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ থাকে। তো আমি একটা ইমেজ এখানে নিলাম, আরো দুইটা ইমেজ নিব আমি। আচ্ছা, আমরা এখানে তিনটা ইমেজ নিই। তো তিনটা ইমেজের জন্য আমরা তিনটা শেপ মেক করবো। তো শেপ গুলো আমরা কি করি, এদিক থেকে একটা ইলিপস মেক করি, শিফট টুলটা ধরে আমরা যদি ইলিপসটাকে মেক করি তাহলে পারফেক্টলি একটা রাউন্ড শেপ পাবো। তো এই যে ইলিপসটা নিলাম,
আচ্ছা, এটাকে আমরা একটু বড় করছি। এই যে লিস্টটা নিলাম, এটা আমরা ফার্স্ট অফ অল যেটা করি সেটা হচ্ছে এটা ফিল কালারটাকে একটু অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে স্ট্রোক কালারটাকে আমরা স্ট্রোক কালারটাকে হচ্ছে এই অরেঞ্জ কালারটাকে দিয়ে দিচ্ছি, অথবা এদিক থেকে হচ্ছে এই অরেঞ্জ, বা আমরা এদিক থেকে আসলে কালারটাকে কালেক্ট করে। ওকে, এখন আমরা যেটা করবো, সরি আমাদের আবার ফিল কালার, স্ট্রোক কালার, দেন হচ্ছে আমি এদিক থেকে স্ট্রোক সাইজটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, লাইক 3 ফিটের মতো। এখন দেখেন, এই যে শেপটা আছে, এটাকে আমি চাইলে কপি করতে পারি কিভাবে বলেন তো? কিভাবে কপি করতে পারি? অল্টার প্রেস করে, কন্ট্রোল অল্টার অল্টার চাপ দিয়ে করা যায়, কন্ট্রোল সি ভি দিয়ে করা যাবে। জি জি বলেন আবার। অল্টার চাপ দিয়ে একটু টান দিলে হয়ে যাবে কপি, আবার হালকা কন্ট্রোল জেড। কন্ট্রোল সি চাপ দিলে কপি হবে, আর পেস্ট হবে কন্ট্রোল বি। আচ্ছা দেখেন, আমরা এটাকে আমরা জাস্ট নর্মালি যে ব্যাপারগুলো জানি, যে আমি যদি অল্টার প্রেস করে টান দিয়ে একটা কপি হয়ে যায়। তো এই যে কপিটা হয়, এটা কিন্তু সরাসরি কি হয়, বের হয়ে আসে, শেপ থেকে কিন্তু বের হয়ে আসে। আমাদের প্রয়োজনে কখনো কখনো আমরা যে কপিগুলো করে থাকি, দেন যেটাকে পেস্ট করি, ওই পেস্টের যে বিষয়টা, যেমন আমার ধরেন আমি যেটাকে কপি করব সেটা আমার পেস্ট লাইক কিরকম ভাবে লাগবে। সাপোজ আমি এখানে একটা ইলিপস মেক করব, আমরা এটার ফিল কালার দিয়ে দিচ্ছি। তো আমরা জানি অল্টার প্রেস করলে একটা কপি করলে এটা বের হয়ে আসে, বাট আমরা যেটা করবো সেটা হচ্ছে জাস্ট যদি কন্ট্রোল সি দিয়ে কপি করে দেয়, কন্ট্রোল সি দিয়ে কপি করলো, অথবা আমি যদি এদিক থেকে এডিটে আসি, এডিট থেকে আমি কপি করতে পারি। আমার কপির শর্টকাট কিন্তু কি বলেন তো, কন্ট্রোল সি। এখন পেস্টের শর্টকাট কি হবে? স্বাভাবিকভাবেই কন্ট্রোল ভি, এটা কিন্তু পেস্টের শর্টকাট। এইখানে দেখেন পেস্ট কতগুলো আছে, নর্মাল একটা পেস্ট আছে যেটা হচ্ছে কন্ট্রোল ভি। আমি যদি জাস্ট এদিক থেকে এটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে এডিটে গেলাম, দেন পেস্টে গিয়ে জাস্ট ক্লিক করি, আমার কিন্তু এটা একটা পেস্ট হলো। দেখেন যেটা পেস্ট হয়েছে, এটা কোথায় পেস্ট হলো, একটু সরে এসে পেস্ট হয়েছে না? জি, আচ্ছা, সেম প্রসেস, আমি আবার এটাকে সিলেক্ট করলাম, আবার এডিটে গেলাম, ধরেন আবার কপি করলাম, কপি করে এডিটে আসলাম, এবার পেস্ট ইন ফন্ট। আমি যদি পেস্ট ইন ফন্ট করি, দেখেন এটা কিন্তু পেস্ট হয়েছে, বাট কোথায় পেস্ট হয়েছে বলেন তো? একই জায়গাতে। একই জায়গায় পেস্ট হয়েছে, ওই শেপের উপরে পেস্ট হয়েছে। যেমন আমি যদি ওর কালারটাকে একটু চেঞ্জ করে দিই, দেখেন আমার কিন্তু কালারও চেঞ্জ করেছি, তাহলে আমার আগের শেপটা কোথায়? আমার আগের শেপটা কিন্তু এই শেপের নিচে। এটা কিন্তু পেস্ট ইন ফন্ট, বুঝতে পারছি এটা? আচ্ছা, এবার যদি আবার এটাকে সিলেক্ট করে দেখেন, এডিটে যাই, আবার যদি এটাকে কপি করি, দেন এডিট থেকে পেস্ট ইন ব্যাক যদি করি, এটা কিন্তু পেস্ট হয়েছে। আমি যদি কালারও চেঞ্জ করি, লাইক কালারও চেঞ্জ হয়েছে, বাট এটা দেখা যাচ্ছে না কেন? পেছনে আসছে। আমার এই শেপের কিন্তু পিছনে চলে গেছে ওইটা। ক্লিয়ার? এই যে দেখেন, তাহলে এই কপি পেস্টের যে ব্যাপারটা, এটা আমরা সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, জি, এখন ধরেন আমি এখানে আরো একটা শেপ নিলাম। আচ্ছা, এইখানে যেহেতু আমার লেয়ার, এখানে আমি কি বলছি, এখানে কিন্তু আমার লেয়ারের কোনো কাজ নেই। এখন সামহাও আপনার দরকার হইলো কি, যে এটা কি আছে দেখেন, সবার উপরে না? সবার উপরে আছে তো এটা। আর আপনি চাচ্ছেন যে এইটাকে জাস্ট এইটার নিচে নিয়ে যাবেন, দেখেন আপনি এটাকে টানা হিচড়া করেন, এটাকে টানা হিচড়া করেন, এটা কি এটার নিচে যাবে? জি না, এটা তো আমি পরে মেক করছি, এটা তো স্বাভাবিকভাবে এটার উপরে থাকবে, তাহলে এটাকে উপরে আনার উপায়টা কি? আমি দেখেন, যদি জাস্ট যে কোনো একটা শেপকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন যদি ক্লিক করি, ক্লিক করলে এখানে অ্যারেঞ্জ নামে আমরা একটা অপশন পাবো। অ্যারেঞ্জ দিক থেকে ক্লিক করছি, অ্যারেঞ্জ নামে একটা অপশন পাবো। দেখেন অ্যারেঞ্জে ক্লিক করলে এখানে 4টা অপশন আছে, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক। এই যে 4টা অপশন আছে, এই 4টা অপশন কিভাবে কাজ করে? ব্রিং টু ফ্রন্ট মানে আপনি যদি ব্রিং টু ফ্রন্ট করেন, খেয়াল করেন এইটা কি সবার নিচে না? দেখেন তো, এটা কিন্তু সবার নিচে, খেয়াল করছি আমরা। আমি যদি এটাতে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে যাই এন্ড ব্রিং টু ফ্রন্ট করি, তাহলে এটা দেখেন সবার উপরে চলে আসতেছে, মানে ওই একবারে সবার উপরে চলে আসলো। আবার যদি জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে দেন আমি আবার অ্যারেঞ্জে যাই, এবার দেখেন এখানে সেন্ড টু ব্যাক নামে একটা অপশন আছে, সেন্ড টু ব্যাকে যদি ক্লিক করি, এটা আবার সবার নিচে চলে যাবে। তাহলে কি হচ্ছে, যে আমার যতগুলা শেপ থাকবে, আমি যদি ব্রিং টু ফরওয়ার্ড করি তাহলে ওইটা সবার উপরে চলে আসবে, সেন্ড টু ব্যাক করলে সবার
নিচে চলে যাবে। ক্লিয়ার এই দুটো? এরপরে যেটা আছে দেখেন, মাউসের রাইট বাটন যদি ক্লিক করি, অ্যারেঞ্জে যাই, এরপর ব্রিং ফরওয়ার্ড আছে। ব্রিং ফরওয়ার্ড হচ্ছে এক স্টেপ করে উপরে আসবে। ব্রিং ফরওয়ার্ড মানে এক স্টেপ করে উপরে আসবে, অর্থাৎ একটা শেপের নিচে যে একটা শেপ আছে, যেমন আমি যদি এটাকে ব্রিং ফরওয়ার্ড করি, তাহলে দেখেন এবার কিন্তু ও এক স্টেপ উপরে আসলো। আমি যদি এদিক থেকে অ্যারেঞ্জে যাই, দেন হচ্ছে এটাকে সেন্ড ব্যাকওয়ার্ড করি, তাহলে কি হবে, এক স্টেপ নিচে যাবে। দেখেন আমি যদি আবার সেম প্রসেসে মাউসের রাইট বাটন ক্লিক করি, অ্যারেঞ্জে যাই, সেন্ড টু ব্যাকওয়ার্ডে দিই, তাহলে ও এক এক স্টেপ করে নিচে যাবে। এখানে যেহেতু আমার অনেকগুলো শেপ করা আছে, যে কারণে কিন্তু ওর যাইতে একটু প্রবলেম হচ্ছে। আমি আবার অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড, আবার অ্যারেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ড, জাস্ট এইভাবে আমরা করব। ও এক স্টেপ করে করে নিচে যাবে। যেহেতু দেখেন অনেকগুলো শেপ মেক করা হয়েছে, ও কিন্তু সবগুলো শেপকে এখানে মেইনটেইন করতেছে, ও কিন্তু এই তিনটা শেপকে মেইনটেইন করতেছে না। তো ব্রিং টু ফ্রন্ট মানে সবার উপরে, ব্রিং ফরওয়ার্ড হচ্ছে এক স্টেপ করে করে উপরে, দেন হচ্ছে সেন্ড টু ব্যাক হচ্ছে সবার নিচে, আর সেন্ড ব্যাকওয়ার্ড হচ্ছে এক স্টেপ নিচে। এই চারটা অপশন ক্লিয়ার সবাই? আর কপি পেস্ট ক্লিয়ার? জি। আচ্ছা, এবার আমরা কি করব, আমরা এই যে যে শেপটা রেখেছি এটাকে জাস্ট আমরা কপি করব। তো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এরপর এটাকে আমরা পেস্ট করব, পেস্ট ইন ফন্ট করব। পেস্ট ইন ফন্টের শর্টকাট যেন আমরা কি দেখেছিলাম, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। Yes, sir. পেস্ট ইন কন্ট্রোল কন্ট্রোল Control F. কন্ট্রোল Control C দিয়ে কপি করে Control F. এফ। তাহলে পেস্ট ইন ফন্ট যদি করতে চাই, জাস্ট কন্ট্রোল এফ প্রেস করলে এটা পেস্ট ইন ফন্ট হয়ে গেল। সো শিফট অলটা ধরে আমি জাস্ট শেপটাকে একটু ছোট করে দিলাম, শেপটা ছোটও হইলো। এন্ড এবার আমরা ফিল কালারটা দিয়ে দিচ্ছি হোয়াইট কালার, এন্ড স্ট্রোকটাকে আমরা একটু অফ করে দিই। এটাকে হালকা আর একটু বড় করি, হ্যাঁ, জাস্ট একটু জুম ইন করে দিই, তাহলে আমার জন্য সুবিধা হবে। আচ্ছা, আমরা জাস্ট এইভাবে একটু বড় করে দিই। এরপরে এই যে যে শেপটা আছে, আবার সেম প্রসেসে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি, দেন কন্ট্রোল এফ পেস্ট ইন ফন্ট করলাম। শিফট অলটা ধরে আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি, লাইক এই যে এইভাবে। এন্ড এইটার যে কালারটা আছে, আমি জাস্ট নর্মালি কোন একটা কালার। দেখেন এই যে যে শেপগুলো, এগুলো মেক করতে পারবো আমরা সবাই, পারবো তো? Yes, sir. এবার জাস্ট এই তিনটা শেপকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল্টার প্রেস করে একটা কপি নিয়ে আমি শিফট অলটা ধরে এই শেপটাকে একটু ছোট করছি, ছোট করে আমি এখানে একটা রাখবো, এন্ড দেন অল্টার প্রেস করে আমি এখানে একটা রাখবো, রেখে দিই। ওকে, এখন আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এই ইমেজ গুলোকে এখানে বসানো। তো আমি একটু বসিয়েও দিই। ফার্স্ট অফ অল ইমেজটাকে বসাবো এইটার উপর। এখন দেখেন আমরা ফটোশপে একটা শেপের মধ্যে ইমেজ যেন কিভাবে বসাইতাম, কেউ বলতে পারবেন? এটার উপরে স্যার ক্লিপিং মাস্ক করে। মাস্ক করে না? আচ্ছা, তো ওইখানে মাস্কিং এর যে নিয়মটা কি ছিল বলেন তো? স্যার আপনার অবজেক্ট ছিল স্যার লেয়ারের উপরে কার্সর রেখে রাইট বাটনে ক্লিক করে অপশন পাওয়া যেত ক্লিপিং মাস্কের। আমার ওইখানে যে প্রসেসটা, ওইটা কি আমার শেপ উপরে থাকতো নাকি ইমেজ উপরে? শেপ নিচে থাকতো স্যার, শেপটা নিচে থাকতো স্যার, অবজেক্টটা উপরে থাকতো স্যার। অবজেক্টটা উপরে থাকতো, বাট এইখানে হচ্ছে উল্টা, এইখানে আমার অবজেক্ট উপরে থাকবে, নিচে থাকবে, শেপটা উপরে থাকবে স্যার। শেপটা উপরে থাকবে, এটা হচ্ছে উল্টা ফটোশপে। সো এই অবজেক্টটা দেখেন মোটামুটি কিন্তু কি আছে, নিচে আছে। কজ নিচে থাকার কারণ কি, এই শেপ মেক করার আগে আমি ইমেজ নিয়ে আসছিলাম না, যে কারণে নিচে আছে। বাট যদি এটা ধরেন আমরা শেপ মেক করার পরে যদি ইমেজ গুলোকে আনতাম, তাহলে আমরা এটাকে নিচে কিভাবে নিতাম? স্যার কন্ট্রোল শিফট দিয়ে থার্ড ব্র্যাকেট চাপলেও হয়ে যাবে স্যার, মানে অথবা জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে এইগুলোর মাধ্যমে কন্ট্রোল করতাম, রাইট? সেন্ড ব্যাক, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক। তো আমি এটাকে জাস্ট এইখানে রাখলাম। দেখেন শিফট অলটা ধরে আমি আমার প্রয়োজন অনুসারে এটাকে একটু কন্ট্রোল করে নিলাম, যেভাবে আমি আসলে রাখতে চাচ্ছি। এরপরে আমার এই ইমেজটা দেখেন সিলেক্ট আছে, শিফট প্রেস করে আমি যে শেপের মধ্যে এটাকে মাস্কিং করব সেই শেপটাকে সিলেক্ট করব, অর্থাৎ আমি নীল শেপটাকে সিলেক্ট করলাম, দেন মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করলে এটা মাস্কিং হয়ে গেল। ক্লিয়ার এটা? আচ্ছা, তাহলে সেম প্রসেস আমরা ভালো কথা। আবার দেখাচ্ছি। দেখেন এইগুলোতে তো বসাবো সেম পর্যায়ে। তো এই যে ইমেজটা আছে এটাকে আবার টেনে আমি এখানে নিয়ে আসলাম, শিফট অলটা ধরে আমি আমার মন মতো করে এটাকে রিসাইজ করে নিলাম, আমি যেভাবে রাখবো দেখেন জাস্ট রাখবো। মানে হচ্ছে এখানে আমার রুলসটা হচ্ছে আমার শেপ উপরে থাকবে আর আমার ইমেজ নিতে থাকবে বা আমার অবজেক্ট নিতে থাকবে। আচ্ছা,
এবার কি করলাম, আমার ইমেজ দেখেন সিলেক্ট, হ্যাঁ নিচে দেখেন। ইমেজ সিলেক্ট আছে, শিফট প্রেস করে আমি আমার শেপটাকে সিলেক্ট করলাম, দেন মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, এটা মাস্কিং হয়ে গেল। সেম প্রসেসে এটা জাস্ট এইখানে আসলাম, এটা নিচে চলে গেল, শিফট টলটা ধরে আমরা একটু ছোট করে নিলাম প্রয়োজন অনুসারে, দেন কি করব, জাস্ট একটু বড় করে নিই। আচ্ছা, দেন আমার ইমেজটা দেখেন সিলেক্ট আছে, শিফট প্রেস করে আমার শেপটাকে সিলেক্ট, মাউসের রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং। দেখেন আমরা তাহলে এটাকে মাস্কিং করতে পারছি না, হয়ে গেল আমাদের এখানে কাজ। এরপর আর কি করা যায়, আমরা ধরেন যে একটা নাম দিয়ে দিই, একটা রেস্টুরেন্টের নাম, কোন একটা রেস্টুরেন্টের নাম বলে, বুঝি না, আল কাদিরা রেস্টুরেন্ট। আল কাদেরিয়া। জি। আচ্ছা, এ এল ভূতের বাড়ি রেস্টুরেন্ট আছে। কাদেরিয়া, আচ্ছা কাদেরিয়া রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট আমরা নামটা এখানে লিখলাম, কন্ট্রোল এ প্রেস করলাম, আমরা ফিল কালারটাকে চেঞ্জ করে হোয়াইট করে দিই, এন্ড ক্যারেক্টার থেকে গিয়ে আমাদের যে সাইজটা আছে সাইজটাকে আমরা বাড়িয়ে 72 or 60 বা 40 এর আশেপাশে দেখে আপাতত একটু রেখে দেখি, আসলে পরবর্তীতে আমরা কন্ট্রোল করবো। তো আমি জাস্ট এটাকে এখানে এসে বসালাম, আল কাদেরিয়া রেস্টুরেন্ট। এখন কি করি, জাস্ট আমরা এদিক থেকে ফন্টটাকে একটু চেঞ্জ করি, ফন্ট স্টাইলটাকে একটু চেঞ্জ করে দিই, কি কি ফন্ট স্টাইল আছে। আচ্ছা আমরা এই ফন্টটাকে রাখবো, একটু বোল্ড ফন্টটাকে রাখছি, তো এটাকে আমরা রাখলাম। আচ্ছা, সো আমি এটাকে একটু দেখি সাইজটাকে আর একটু একটু জুম আউট করলে বুঝতে পারবো যে কিভাবে আমরা রাখছি। আল কাদের রেস্টুরেন্ট, ফাইন। তো আমরা এটাকে একটু এখানে আপাততের জন্য রেখে দেব। আচ্ছা, এরপরে আমরা যেটা করি, আমরা এটাকে একটা, এটা আমাদের মেইন টাইটেল, যেহেতু আমরা একটা সাব টাইটেল দিয়ে দিই, প্রতিটা রেস্টুরেন্টে একটা সাব টাইটেল থাকে, like tasty and delicious, delicious। সো এই টেক্সটটাকে আমরা একদম সিম্পল করে ফেলবো, অর্থাৎ একদম নর্মাল একটা ফন্ট আমরা এদিক থেকে সিলেক্ট করবো, লাইক এটা, ওর আচ্ছা এটা আমাদের এখানে স্পেলিং মিস্টেক আছে না, আচ্ছা, এন্ড এইটার যে ফন্ট সাইজটা আছে অবশ্যই এটা ছোট হবে, এটাকে আমরা একটু ছোট করে দিই, এটাকে আমরা ঠিক এই মাঝ বরাবর বসিয়ে দিই, এন্ড এই ফন্টের যে কালারটা আছে এইটাকে আমরা ইয়েলো কালার রাখি, ইয়েলো বলতে আমরা যে অরেঞ্জ কালারটা নিয়েছি অরেঞ্জ কালারটাকে রাখি, ওকে। তাহলে টেস্টি এন্ড ডিলিশিয়াস ফুড এখানে আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা এখানে আর কি করতে পারি, আমরা একটু লাইন সিগমেন্ট টুলে আসি, লাইন সিগমেন্ট টুলে এসে জাস্ট শিফট প্রেস করে আমরা এইটুকু একটা লাইন মেক করি, আর এই যে লাইনটা নিলাম, এটা স্ট্রোক কালারটাকে আমরা একটু দিয়ে দিচ্ছি, আর স্ট্রোক সাইজটা আমরা যেহেতু ওইখানে 3pt রেখেছি, এখানে আমরা 3pt রাখি, ওকে। এন্ড এটার সিলেক্ট করে অল্টার প্রেস করে একটা কপি করে আমি এটাকে আবার এইখানে নিয়ে আসি, তাহলে টেক্সটটা মাঝে পড়ে নেই, টেক্সটটা আবার এদিকে আসবে, ওকে। আচ্ছা, তাহলে এদিক থেকে আমি জাস্ট স্টাইলটাকে এইভাবে রাখলাম, একটু মিউট থাকি ভাই, কষ্ট করে। এরপরে আর কি করা যেতে পারে, আমরা এখানে আরো কিছু টেক্সট ইউজ করব। আচ্ছা, আমরা যেহেতু রেস্টুরেন্ট রিলেটেড অবশ্যই এখানে একটা অফার তো দিতে হয়, যে ভাই 20%, যেহেতু বিজনেস স্ট্র্যাটেজি বর্তমানে এরকম, অফার না দিলে তো কেউ খাইতে যায় না। তো আমরা একটা অফার ক্রিয়েট করি যে 20% আর 50% অফ।
তো এটার জন্য আমরা একটা রেক্টেঙ্গুলার মেক করি এখানে। তো এটার ফিল কালারটাকে অফ করে দিচ্ছি, এন্ড স্ট্রোক কালারটাকে আমরা একটু অন করে স্ট্রোক কালারটাকে হোয়াইট রাখি। রাখার পরে আমি জাস্ট এইখানে হচ্ছে এই রেক্টেঙ্গুলারটাকে মেক, ঠিক এভাবে। এন্ড এটা সাইজটাও 3 পিটি হবে, আমরা সব জায়গায় কিন্তু 3 পিটিটাকে মেনটেন করতেছি। তো আচ্ছা, আমরা এটা ঠিক এই বরাবর একটু বসাই আপনাদের জন্য, বাট এটা আমরা আচ্ছা পরবর্তীতে কালার চেঞ্জ করবো যদি এটা অ্যাডজাস্টেবল মনে না হয়। তো এটাকে আমরা একটু সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা যখন রোলারের হেল্প নিব, কন্ট্রোল আর প্রেস করলেই আমাদের রোলার চলে আসবে। দেন আমি জাস্ট লাইক এখানে একটা রোলার ইউজ করব, দেন এইখানে এসে আরো একটা রোলার ইউজ করব, দেন এইখানে এসে একটা, এন্ড দেন এইখানে এসে আরো একটু উপরে দিব। ভিউ থেকে ওদের লগ গাইড করা আছে। ওকে, সো আমি জাস্ট এইভাবে একটু রোলার টেনে নিলাম। এখন রোলার টেনে কাজটা করব কি, এদিকে জাস্ট আসবো একটু পাথ ইরেজার টুলে এসে জাস্ট এইটুকুকে আমি ইরেজ করে দিই। মানে জাস্ট আমাদের যেন উপর নিচে সমানভাবে ইরেজ হয়, যে কারণে আসলে আমরা রোলারটাকে টেনেছি। ঠিক আছে, এটাকে সিলেক্ট করে আবার তো এই যে কাটলেন, এটা কি টুলস? পাথ ইরেজার টুল, একটু আগেই দেখে আসছি, এটা এই মাত্র দেখে আসলাম। ওই যে ইরেজার যেখানে আছে। পাথ ইরেজার। সো আমি যে এখান থেকে যে টুলস গুলো নিচ্ছি এটার দিকে তাকাইলে তো বোঝা যাবে। এই যে দেখেন path eraser। তো এবার আমরা এদিক থেকে আমাদের রোলার গুলোকে হাইড করে দিই, জাস্ট ভিউ থেকে ক্লিয়ার রাইট। তাহলে এদিকে আমরা একটা শেপ মেক করে ফেললাম, এবং এই শেপ গুলোকে সবগুলোকে সিলেক্ট করে, যেহেতু এগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, দেখেন সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে দেন, তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে। এখন আমরা এখানে একটা টেক্সট দিয়ে দিই, যেমন হচ্ছে লাইক 40%। ওকে, 40% ওনার জন্য অফ। তো ওর যে ফন্ট স্টাইলটা হবে, সেই ফন্ট স্টাইলটা আমরা এইটাকে, যেহেতু আমরা একটা বোল্ড ফন্ট রেখেছিলাম, এন্ড ওনার যে কালারটা হবে সেই কালারটাকে আমরা এই ধরনের একটা কালার, তাহলে 40%। and এটার কালারটাকে আমরা একটু হোয়াইট করে দিই, দেখি কেমন লাগে। চলে, খারাপ না। আচ্ছা, এরপরে আমরা ধরেন রেস্টুরেন্টের তো অবশ্যই একটা অ্যাড্রেস, একটা ওয়েবসাইট, যে আপনি এখানে গিয়ে অর্ডার করবেন, ওইখানে গিয়ে অর্ডার করবেন, কিছু তো একটা থাকবে, লাইক একটা ওয়েবসাইট। তো আমরা সেই ওয়েবসাইটটাকে এইখানে, তো আমি যেটা করছি সেটা হচ্ছে, ধরেন এদিক থেকে রাউন্ডেড রেক্টেঙ্গুলার চলে আসলাম, এন্ড এখানে এসে একটা রাউন্ডেড রেক্টেঙ্গুলার মেক করতেছি, এটাকে মেক করবো। এটার যে ফিল কালারটা আছে, ফিল কালারটাকে ভাই আমি অফ করে দিলাম, স্ট্রোক কালারটাকে আমি অন রাখছি। স্ট্রোকটাকে আমরা হোয়াইট করলাম, স্ট্রোক সাইজটাকে আমরা 3 পিটি করলাম। আচ্ছা, করার পরে জাস্ট এটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে আমরা একটা কপি নিব, যে কপিটাকে লাইক এইভাবে আমরা বসাবো। এন্ড এবার এটার স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি, এন্ড এদিক থেকে আমরা ফিল কালারটাকে দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি এটাকে জাস্ট লাইক এইভাবে রাখলাম, একটু হালকা রাইট সাইডের দিকেও নিয়ে আসতে পারি, অর এইভাবে হয় না, এইভাবে রাখলাম। রাখার পরে এখানে আমরা একটা টেক্সট ইউজ করব, যে টেক্সটটা হবে সামথিং, কোনো কিছু একটা, www.restaurant.com। সিলেক্ট, একদম সিম্পল একটা ফন্ট হবে এখানে। ওকে, এন্ড সাইজটা তো একদম ছোট হবে। তো এইখানে বোধহয় এই কালারটা হবে না, এই কালারটাকেই আমাদের এখানে রাখতে হবে। আমরা যেটা করি, এটার কালারটাকে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার সাথে মিল দেখি, বিকজ এখানে যদি আমি হোয়াইট কালার রাখি, দেখেন হোয়াইট কালার খুব বেশি ফুটবে না, ঠিক আছে, কারণ অরেঞ্জের সাথে বা ইয়েলোর সাথে হোয়াইট কালারটা যায় না কখনো। তো
ব্লু। হ্যাঁ, আমরা এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা রেখেছিলাম ওই সেম কালারটাকে দিয়ে দিই। এটা যাচ্ছে। দেন এটা তো আমরা ওদের ওয়েবসাইটের নাম দিলাম, তাহলে এখানে একটু অর্ডার নাও তো দিতে হবে, তাই না? তাহলে অর্ডার নেওয়ার জন্য আমরা এখানে একটু লিখে দিই অর্ডার নাও। অর্ডার নাও। তো এটার কালারটাকে আমরা চাইলেই হোয়াইট করে দিতে পারি। এন্ড আচ্ছা, আমরা এটাকে আপাতত একটু এইভাবে রাখি। হ্যাঁ, জাস্ট আমরা এগুলো তো শেপের মধ্যে বসাইলাম। তো এটাকে আমরা একটু হাইলাইট করতে পারি। হাইলাইট করতে গেলে আমাদের শেপের মধ্যে এটাকে বসাতে হবে মাস্ট। তো এটাকে হাইলাইট কিভাবে করা যায়? আমরা এই শেপটাকে একটু কপি করে দেখি, সেম স্টাইলটাকে আমরা একটু অ্যাপ্লাই করি। অল্টার প্রেস করে এটা একটা কপি নিই, যে কপি থেকে আমরা ঠিক এই করবো। ভাই এখানে কি শ্যাডো দেওয়ার মতো ইয়ে আছে? হ্যাঁ, অবশ্যই আছে, বাট আমরা তো এখনো শ্যাডো শিখি নাই, যে কারণে আসলে শ্যাডোটা আচ্ছা আমরা এখানে ইউজ ঠিক করলাম। আছে, ঠিক। তো এইভাবে একটা রাখলেই বোধহয় ভালো লাগে। দুটাই রাখি, একটাই রাখি। আচ্ছা, আর এটার যে কালারটা, তাহলে কালারটা চেঞ্জ হবে। কালারটাকে আমরা আইড্রপার টুল দিয়ে সেম কালারটাকে দিয়ে দিচ্ছি অর্ডার। ওকে, দেখেন মোটামুটি এই দিক দিয়ে কিন্তু আমরা টেক্সট দিয়ে ভরে ফেলছি। এখন আর কি করা যেতে পারে? এখন জাস্ট আমরা, রেস্টুরেন্টের অ্যাড্রেসটা। হ্যাঁ, অ্যাড্রেস তো আপনি নিচে এই যে অ্যানাপ স্পেস আছে, আপনি চাইলেই রাখতে পারেন। এগুলো দেখে নিয়েন আপনারা। হ্যাঁ, হ্যাঁ, ওগুলা ওগুলা মোটামুটি ওগুলো তো করাই যাবে, সমস্যা নেই। তো আমি ধরেন যে এদিকে জাস্ট একটা ইলিপস একটু মেক করলাম। আর হোম ডেলিভারিটা অ্যাড করা যেতে পারে। হ্যাঁ, করা যেতে পারে। তারপরে হচ্ছে এটার আমরা হোয়াইট কালার রাখি এন্ড স্ট্রোক সাইজটাকে আমরা 3 করে। ওকে, তো আমি ধরেন যে এটাকে একটু টেনে আমি এখানে রাখি। রাখার পরে এইটার অল্টার প্রেস করে একটা কপি নিচ্ছি। কপি নিয়ে আমি ধরেন শিফট অল্টার ধরে এটাকে একটু ছোট করে দিচ্ছি। দেন হচ্ছে আবার অল্টার প্রেস করে এটার একটা কপি নিলাম, যেটাকে আমি এইখানে রাখলাম। অল্টার প্রেস করে এখানে একটা কপি নিলাম। অল্টার প্রেস করে আমি এখানে একটা কপি নিলাম। দেন এইখানে একটা নিলাম। দেন লাইক এখানে একটা নিলাম, একটু ছোট বড় করে দিই। এটাকে একটু ছোট করে দিই। তারপরে হচ্ছে এটাকে একটু বড় করে দিই। দেন এটা যেভাবে আছে এইভাবে থাকো, এটাকে একটু ছোট করে দিতে পারি। সো মানে এইভাবে কি হলো যে আমি আমার জায়গাগুলোকে জাস্ট একটু ফিল আপ করলাম, যেহেতু বেশি আর ফাঁকা। এটা কালার চেঞ্জ করে সরাপাশিতে করলে মানে একটু ভালো হবে স্যার। না, এইভাবেই রাখি। এরপরে ধরেন যে আমরা পেন টুলে আসি, পেন টুলে এসে লাইক এইখানে একটা ক্লিক করি, শিফট প্রেস করে এইখানে একটা ক্লিক, দেন হচ্ছে শিফট প্রেস করে এইখানে এসে একটা ক্লিক করলাম। এইটার যে কালার স্টাইলটা আছে এই কালারটাকে আমরা চেঞ্জ করে এই থেকে এই কালারটাকে দিয়ে দিচ্ছি। এইখানে একটা রাখলাম। দেন হচ্ছে এইটাকে অল্টার প্রেস করে একটা কপি, দেন এটাকে আমরা এইখানে এই বরাবর রাখি। হ্যাঁ, এদিক থেকে আমরা এটাকে একটু ছোট করে দিচ্ছি। তো এটাকে একটু বড় করা যেতে পারে এইভাবে। দেন আমি একটু এদিকে আসি, এই দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল্টার প্রেস করে এদিকে নিয়ে আসি। নিয়ে এসে জাস্ট একটু রোটেট করে দিই। অথবা না, আমাদের এখানে আমরা তো আপাতত হচ্ছে অনেক টুল শিখি নাই, আমরা এখনো রিফ্লেক্ট করতে পারছি না। তো যেহেতু রিফ্লেক্ট করতে পারছি না, এখানে আমরা আবার মেক করি পেন টুলের মাধ্যমে।
দেখেন তাহলে আমাদের জায়গাগুলো কিন্তু মোটামুটি অলমোস্ট ফ্লাপ হয়ে গেছে। আর কি এখানে আমরা একটা লোগো রাখতে পারি, তাই না? রেস্টুরেন্টের যে লোগোর জন্য আমরা এখানে একটা স্পেস রাখতে পারি। তো তো আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি, এটাকে একটু রেখে দিই বিষয়। আমরা সিম্পলি ভাবে লিখে দিই যে লোগো দেওয়া, যে আমরা একটা স্পেস আসলে লোগোর জন্য রেখেছি, এটা হচ্ছে main। তো দেখেন অ্যাডজাস্টেবল কিন্তু কালার কম্বিনেশন সবই ঠিক আছে, এন্ড আমাদের কিন্তু একটা ডিজাইন রেডি হয়ে গেছে। এটা করতে পারবেন? স্যার পারবো। ইনশাল্লাহ পারবে। ঠিক আছে, তাহলে এই জাতীয় দুই একটা ডিজাইন করে টুলস গুলো তো প্র্যাকটিস করবেন। দেখেন Hey there. Subscribe to my channel. And also press this bell icon.